হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি ভেজ খিচুড়ি রান্না করে দেখাবো। কীভাবে রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই আলুগুলো ভেজে নেব, সবজিগুলো একটা একটা করে ভেজে নেব। এখানে আমি 2টো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আপনারা এর মধ্যে গোবিন্দভোগ চালও দিতে পারেন, দেরাদুন রাইসও দিতে পারেন, এমনি নর্মাল সেদ্ধ চালও দিয়ে করতে পারেন। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে ছোটো ছোটো কপি কেটে রেখেছি, ফুলকপি, সেগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব। আমার কপিও ভাজা হয়ে গেছে, কপিগুলো আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে এবার কুমড়ো দিচ্ছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি কুমড়োগুলো। কুমড়োও আমি লাল করে ভেজে নেব। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো তুলে নিচ্ছি। একটা গাজর কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, গাজরগুলো ভেজে নেব। এর মধ্যে বিনস দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে গাজর আর বিনস ভেজে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করব। 3টে গোটা শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতাকে আমি ছিঁড়ে দিলাম। এর মধ্যে 5 ফোড়ন, গরম মশলা আর জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এই মশলাগুলো আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। দুটো টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে টমেটোগুলো ভেজে নেব। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ দিলাম আদা বাটা।
জিরে বাটা, নিয়ে আদা জিরে আর টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। মশলাকে ভালো করে কষাতে হবে। ভেজ মশলা দিলাম 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, সল্ট টেস্ট অনুযায়ী, সবগুলো একসঙ্গে ভালো করে কষাবো। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল কুকিং। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। এখন দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে শেষ করছি। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি হলুদ দিলাম, 2 চামচ হলুদ দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের টেস্টের অনুযায়ী ঝাল দেবেন। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই চালটা ধুয়ে রেখেছিলাম, চাল আর ডাল, সেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর চাল আর ডালটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে চালে আর ডালে কোনো কাঁচা গন্ধ থাকবে না। এর মধ্যে গরম মশলা দিলাম, সবজিগুলো আগেই আমি মিশিয়ে নিয়েছি। আমার খিচুড়িটা ফুটে উঠেছে। এখনও সেদ্ধ হয়নি, কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। আর সবজি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটা আগে দিয়েছি, কেন ওইটা শক্ত সবজির মধ্যে পড়ে বলে সেদ্ধ হতে দেরি হবে, সেই জন্য ওটাকে আমি আগে দিয়ে দিয়েছি। আমি খিচুড়ির মধ্যে ঘি দিচ্ছি। দু চামচ ঘি দিচ্ছি।
আমি এর মধ্যে সাই গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।